2026-27 অর্থ বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয় সীমা 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করেছে সরকার। একই সঙ্গে আগের 5% কর হার তুলে দিয়ে পুরো আয়কর স্ল্যাব নতুন করে সাজানো হয়েছে। করমুক্ত আয় সীমা 50,000 টাকা বাড়ানো হলেও একই সমান আয় কিন্তু কর আগের চেয়ে বেশি। আর করমুক্ত সীমা পার হলেই ন্যূনতম 5,000 টাকা কর দেওয়ার বিধান তো আছেই। অর্থাৎ এবারের বাজেটের পর করদাতাদের জন্য আগের হিসাব একেবারেই বদলে যাচ্ছে। তাহলে এবার মাসে কত আয় হলে কত কর দিতে হবে এই হিসাবটা বুঝে নেওয়া যাক। সাথে আছে আমি আফরিন প্রিয়া। নতুন কাঠামোতে সাধারণ করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয় সীমা 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়েছে। নারী ও 65 বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এটি 4 লাখ টাকা থেকে বাড়িয়ে 4,50,000 টাকা করা হয়েছে। সাধারণ করদাতাদের প্রথম 4 লাখের পর 3 লাখ টাকা পর্যন্ত 10%, গত অর্থ বছর পর্যন্ত করমুক্ত আয় সীমা ছিল 3.5 লাখ টাকা। এরপর 1 লাখ টাকায় 5% হারে কর দিতে হতো। কিন্তু এবার করমুক্ত সীমা অর্থাৎ মাসিক আয় 33,000-এর কিছু বেশি হলেই আপনাকে 10% হারে কর দিতে হবে। পরে 4 লাখ টাকা পর্যন্ত 15%, তারপরে 5 লাখ টাকা পর্যন্ত 20%, এরপর 20 লাখ টাকা পর্যন্ত 25% এবং তার বেশি হলে 30% হারে কর দিতে হবে। অর্থাৎ সরকার একদিকে করমুক্ত আয় সীমা 50,000 টাকা বাড়িয়েছে, অন্যদিকে 5% কর স্ল্যাব পুরোপুরি তুলে। এবার পুরো হিসাবের দিকে দৃষ্টি দেওয়া যাক। কোন আয় পর্যন্ত করের পরিমাণ একেবারেই বদলায়নি? বার্ষিক 6 লাখ ও 7 লাখ টাকা আয়ের ক্ষেত্রে আগে এবং এখনকার গাণিতিক করের পরিমাণে কোনো পরিবর্তন হয়নি। আগের নিয়মে বার্ষিক 7 লাখ টাকা আয় মোট কর আসত 30,000 টাকা। নতুন নিয়মেও পরিমাণটা একই থাকবে। একইভাবে 6 লাখ টাকার ক্ষেত্রেও কর 20,000 টাকাই থাকছে। মাসিক আয় 33,333 টাকার বেশি হলে, কারো মাসিক আয় যদি 33,333 টাকা হয় তাহলে তার বার্ষিক আয় হবে 4 লাখ টাকা। এক্ষেত্রে ওই ব্যক্তিকে কোনো কর দিতে হবে না। এর বেশি হলে ন্যূনতম কর 5,000 টাকা। মাসিক আয় 50,000 টাকা হলে, আপনার যদি মাসে 50,000 টাকা আয় হয় তাহলে বছরে আয় হবে 6 লাখ টাকা। এই আয়ের ক্ষেত্রে আগেও কর ছিল 20,000 টাকা, এখনও 20,000 টাকাই থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। মাসিক আয় প্রায় 58,000 টাকা হলে, মাসে প্রায় 58,333 টাকা আয় করলে বছরে মোট আয় দাঁড়ায় 7 লাখ টাকা। এই আয় আগের মতোই 30,000 টাকা কর দিতে হবে, অর্থাৎ এখানেও কোনো পরিবর্তন হয়নি। মাসিক আয় 62,500 টাকা হলে, মাসে 62,500 টাকা আয় হলে বছরে আয় হয় 7.5 লাখ টাকা। এই আয়ের ওপর আগে কর ছিল 35,000 টাকা, এখন দিতে হবে 37,500 টাকা, অর্থাৎ নতুন হারে 2,500 টাকা বেশি কর দিতে হবে। মাসিক আয় 83,000 টাকা হলে, মাসে প্রায় 83,333 টাকা আয় হলে বছরে আয় দাঁড়ায় 10 লাখ টাকা। আগে কর ছিল 67,500 টাকা, এখন হবে 75,000 টাকা, অর্থাৎ কর বেড়েছে 7,500 টাকা। মাসিক আয় 1 লাখ টাকা হলে, মাসে 1 লাখ টাকা আয় হলে বছরে আয় হয় 12 লাখ টাকা। এই আয়ের ওপর আগে 97,500 টাকা কর দিতে হতো, এখন দিতে হবে 1,10,000 টাকা, অর্থাৎ কর বেড়েছে 12,500 টাকা। মাসিক আয় 1,25,000 টাকা হলে, আপনার মাসিক আয় 1,25,000 টাকা হলে বার্ষিক আয় হয় 15 লাখ টাকা। এক্ষেত্রে আগে কর দিতে হবে 1.5 লাখ টাকা, এখন দিতে হবে 1,70,000 টাকা, অর্থাৎ 20,000 টাকা বেশি কর দিতে হবে। এবার মাসিক আয় প্রায় 1,50,000 টাকা হলে, মাসে প্রায় 1,50,000 টাকা আয় হলে বছরে আয় দাঁড়ায় 18 লাখ টাকা। আগের কর কাঠামোয় এই আয়ের জন্য 2,10,000 টাকা কর দিতে হতো। নতুন কর কাঠামোয় কর হবে 2,40,000 টাকা, অর্থাৎ একই আয় 30,000 টাকা বেশি কর দিতে হবে। মাসিক আয় যদি প্রায় 1,67,000 টাকা হয় তাহলে, আপনার মাসিক আয় প্রায় 1,67,000 টাকা হলে বছরে আয় 20 লাখ টাকা ছাড়ায়। এক্ষেত্রে আগে কর ছিল 2,58,000 টাকা, এখন দিতে হবে 2,91,000 টাকা, অর্থাৎ অতিরিক্ত 32,500 টাকা কর দিতে হবে। আর এভাবেই নিজেই নিজের আয়কর হিসাব করে নিতে পারবেন।